কোরআনী অজিফা একটি আয়াতের আমলের কথা বলবো। বুলেট মিস হবে কিন্তু আপনার কোটিপতি হওয়া মিস হবে না। ধনসম্পদ, রিজিক বৃদ্ধির আমল, কাজ পাওয়ার আমল, কাজ পাওয়ার দোয়া। আপনি বেকার আছেন, কোনো কাজ আপনার হাতে নাই, খুব অসহায়, ইনশাআল্লাহ এই আয়াতের এই দুয়ার আমল করতে গেলে আপনার অভাব দূর হয়ে যাবে। প্রিয় ভাই, আমি প্রথমে সূরা আল কসাসের 24তম আয়াত, যে আয়াত দুয়াটি মুসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন, তা আমি প্রথমেই বলি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। দুয়াটির অর্থ হলো, হে আমার রব, প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা নিয়ামত নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। প্রিয় ভাই, এই দুয়াটি হযরত মুসা আলাইহিস সালাম এর একটি প্রার্থনা ছিল যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং মহিলাদের সাহায্য গ্রহণ করার পর আল্লাহর অনুগ্রহের জন্য মিনতি করেছিলেন। কি বলেছিলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। হে আমার পালনকর্তা, প্রতিপালক, তুমি আমার প্রতি যে ভালো বা অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। তো প্রিয় ভাই, আমি যে দুয়ার কথা বললাম, আপনার দুয়া তখনই কবুল হবে যখন আপনি গুনাহ থেকে পবিত্র হবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, হারাম অবৈধ কাজ থেকে বাঁচবেন এবং অবৈধ কাজ হারামের ধারে কাছে যাবেন না। আর এতটুকুন বলবো, যদি আপনার দুয়া কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন, আর যদি আপনার দুয়া কবুল না হয় তাহলে আপনি পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল করা হয়, কিন্তু তার কবুল করা হয় না যে তাড়াহুড়া করে আর বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। আপনাকে এটা বলা যাবে না, বলতে হবে যে হয়তো আমার দোয়া করাই হয়নি। আপনাকে চেষ্টা করতে হবে। আর দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হবেন। এবারে কিভাবে আপনি আমলটি করবেন সেই কথা বলবো। মানে কিভাবে আপনি আমলটি করবেন। আজানের পরে নফল নামাজ পড়া হয়ে যাবে বা সুন্নাত পড়া হয়ে যাবে, যে সময় থাকবে ওখানে আপনি গুনগুন করে যতবার পারবেন পড়বেন। ফজরের নামাজের পরে যখন শেষ হয়ে যাবে, শেষের পরে তাকবীর, ইস্তেগফার, যে কোনো দোয়া বলার পরে দুরূদ শরীফ পড়বেন। আর পড়ার পরে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, আপনি এই দোয়া পাঠ করবেন এবং চলতে ফিরতে গুনগুন গুনগুন করে বলবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এক কথায় পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, মানে একাধটু নয়, পরিপূর্ণ বিশ্বাস লাগবে। যদি এই আমল করতে পারেন, এই ওজিফাটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার ধনসম্পদ, রিজিক বৃদ্ধি পাবে, আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হবে। তবে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কিন্তু কর্ম করেছিলেন। কোটিপতি, বড়লোক, ধনী হওয়ার, ইসলামে এইগুলি অবৈধ নয়। ধনী হওয়া কোনো পাপের কাজ নয়, কিন্তু আপনাকে কর্ম করে সঠিক পথে আপনাকে ধনী হতে হবে আর মেহনত করতে হবে ধারাবাহিকতার সাথে। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।